হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি। তো এখনও ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করার পরে আজকে আবার ডেলি ব্লগে সারাদিন কী কী করছি দেখতে থাকুন আমার সাথে। তো চলুন কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করা যাক। সো লেটস গো। এই সকালবেলা মা এটা নিয়ে এসছে আমার কাছে। তো এইগুলোকে আজকে কিনেছে মা, দেখতে পাচ্ছেন কত কাঁকড়া। তো এই কাঁকড়াগুলোকে একটু ব্যবস্থা করতে হবে। তো তার আগে একটুখানি খেয়ে নিই। মা খাবার দাবার হয়ে গেছে মা? আর কি? তা দাও, ঠিক আছে দাও, খেয়ে নি। তুমি যাবে তো? চলো তো ছাদে জায়গা করি, ছাদে জায়গা করি, ঠিক আছে। ছাদে একটু অনেক খেয়ে নিই, খেয়ে দিয়ে এসে তারপরে এটাকে ব্যবস্থা করছি। তো বন্ধুরা চলে এসেছি ছাদে, দেখতে পাচ্ছেন কত সুন্দর রোদ্দুর উঠেছে আজকে। তো এখন এখানে খাবো। যাই হোক, এটাকে পাততে হবে, কেটে নি, বসি। মা আসছে। ফ্রেন্ডস, এখানে ভাত নিয়ে চলে এসেছি। মা এখানে বসে খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাবো। এই যে এখানে ভাত, বেগুন ভাজা, আলু সেদ্ধ ভাত, যেটা সকালবেলা খায়। তো ঝট করে এটা খেয়ে নিই। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে 23শে জানুয়ারি। তো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর সকালবেলা আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। ক্লাবে ফ্ল্যাগ তুলেছে, যদিও দেখতে পাবেন, দেখুন ক্লাবটা দেখায়। ওই রকম ক্লাবে ফ্ল্যাগ তুলেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ফ্ল্যাগ তোলা হয়েছে আজকে ক্লাবে, জন্মদিন বলে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন এগুলোকে এখন নিয়ে যেতে হবে কল করে। আমি নিয়ে গিয়ে এটার একটু ব্যবস্থা করি, বুঝতে পেরেছেন? ওই ও ভাই, তো বন্ধুরা এখানে মশলা বাটা হচ্ছে কাঁকড়ার জন্য। আর কাঁকড়াগুলো বেছে ধুয়ে নিয়ে আসা হয়েছে, যদিও এগুলো হচ্ছে ঠ্যাং। আর এখানে হচ্ছে কাঁকড়া, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘিলু। আর এখানে কাঁকড়াগুলো রয়েছে। আর এখানে হচ্ছে ঠ্যাং। আর এখানে মশলা বাটা হচ্ছে এখন। এখানে লাউ কাটতে হবে। কোথায় লাউ? ঠিক আছে, দেখেছি, করে দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার ফ্রেন্ডস, এই হচ্ছে লাউ। লাউ, লাউটাকে কাটতে হবে। এই হচ্ছে লাউ। লাউটাকে কিভাবে কাটবো? মাঝখান দিয়ে এরকম। তো কাটা হচ্ছে লাউ কাটা। তো লাউ কেটে দু টুকরো করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন সব এরকম লম্বা লম্বা লাউ এখনকার দিনে। যাই হোক ফ্রেন্ডস, আজকে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর আমাদের বাড়িতে রান্নাবান্না হচ্ছে। আমারও কিছু কাজকর্ম রয়েছে, কমপ্লিট করবো সেগুলো। তো চলুন কাজগুলো কমপ্লিট করে নেওয়া যাক। রোদ্দুর উঠেছে আজকে ভালোই। তো ফ্রেন্ডস, প্রচণ্ড ঠান্ডা ঘরের ভেতরে। তো যাই হোক, তাও আমি একটু অনেক দেখতে পাচ্ছি। এই যে কম্পিউটারে কিছু কাজ করবো, কম্পিউটারটা ওপেন হচ্ছে। তো হয়ে যাক, আমি কম্পিউটার নিয়ে কাজ করব। আর কিছু রিলস ভিডিও বানাই, দেখি কিছু রিলস করতে পারি নাকি। ঠিক আছে। তো ঘরের ভেতরে মোটামুটি ঠান্ডা। আর মা এখানে রান্নাবান্না করছে, রান্না বসিয়েছে, বাবা গেছে ডিউটি। আর আমি এখন একটুখানি রিলস ভিডিও তৈরি করি, ঠিক আছে। তো প্লিজ আবার একবার বলছি, যারা যারা আমার ইনস্টাগ্রাম আইডি অনির্বাণ দত্ত 22 ফলো করেননি, প্লিজ ফলো করে দেবেন। কারণ ওখানে অনেক রিলস আছে যেগুলো ইউটিউবে আপলোড করতে পারি না, কারণ কপিরাইটের একটা ব্যাপার থাকে। তো যাই হোক, যারা যারা দেখবেন প্লিজ আমার ইনস্টাগ্রাম আইডি অনির্বাণ দত্ত 22টাও একটুখানি ফলো করে পাশে থাকবেন, ওকে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে একটু বেশি মোটিভেট হবো, আরও অনেক বেশি বেশি ব্লগ নিয়ে আসতে পারবো, ওকে। তো চলুন আরও কন্টিনিউ করা যাক ভিডিওটা। তো কত সুন্দর রোদ্দুর উঠেছে ছাদের উপরে।
এতক্ষণ ছাদের উপরেই ছিলাম, কিছু ভিডিও বানাচ্ছিলাম। এখন একটু নিচে যাই। আজকে অনেক রোদ্দুর উঠেছে ছাদে। তো ফ্রেন্ডস, এতক্ষণ ছাদের উপরে ছিলাম, অনেক রোদ্দুর উঠেছে। তো কিছু একটা রিলস বানিয়েছি ছাদের উপরে। তো এখন নিচে যাবো, নিচে গিয়ে একটুখানি কাজ করব আর স্নান করব। অনেক বেলা হয়ে গেছে যদিও। তো রোদ্দুর পোয়াচ্ছিলাম ছাদের উপরে, অনেকদিন পর রোদ্দুর উঠলো আজকে। এই দেখুন, দেখতে পাচ্ছেন রোদ্দুর, অনেকদিন পরে রোদ্দুর উঠেছে। এতদিন রোদ্দুর ছিল না, আবহাওয়া উন্নতি হয়েছে। আর 26 তারিখে ক্লাবে স্পোর্টস। তো এতক্ষণ ছাদেই ছিলাম, রোদ্দুর পোয়াচ্ছিলাম একটুখানি। এখন একটু নিচে যাই, নিচে গিয়ে একটুখানি কাজ করি কম্পিউটারে, আর একটু স্নান টান করবো। তো বেলা হয়েছে প্রায়, অনেকটাই বাজে। যাই একটু নিচের দিকে যাই। এই ফুলগুলো ফুটেছে, কত সুন্দর ফুল। একটাই গাঁদা গাছ, এটা হলো লিমকা গাঁদা। এই ফুলগুলো ভালো লাগে বেশ। কটা লঙ্কা হয়েছে গাছে, থোকা টাইপের লঙ্কা। তো ফ্রেন্ডস, ছাদ থেকে নিচে চলে এসেছি। এখন একটুখানি স্নান টান করবো, করে খাওয়া দাওয়া করবো। তো প্রায় এখন বাজে 1:20 বাজে, ঠিক আছে, দেড়টার কাছাকাছি বাজে। তো গরম জল বসিয়ে স্নানটা করে নিই, ঠিক আছে। আর ওপর থেকে নিচে এসেছি, একটা তেল মাখবো, একটু ছাদে গিয়ে একটু তেল ফেল মেখে স্নানটা কমপ্লিট করি। তো ফ্রেন্ডস, স্নান টান করে চলে এসেছি। এখন ভাত খাবো, মাথাটা আঁচড়ে নিই, আঁচড়ে যাবো ছাদে গিয়ে ভাতটা খাবো। তো ফ্রেন্ডস, এখন খাবার দাবার নিয়ে যাচ্ছি ছাদে বসে বসে খাবো রোদ্দুরে। দেখতে পাচ্ছেন এখানে ভাত, এখানে হেলাঞ্চে পাতা দিয়ে আলু সেদ্ধ দিয়ে মাখা, এখানে লাউয়ের খোসা ভাজা, পোস্ত দিয়ে ভাজা, আর এখানে হচ্ছে কাঁকড়া দিয়ে লাউয়ের তরকারি, আর এখানে হচ্ছে কাঁকড়ার ঠ্যাংগুলো ভাজা, আমি অর্ধেক খেয়েই ফেলেছি, আর অর্ধেক একটু রয়েছে, আর এখানে হচ্ছে চাটনি, ঠিক আছে। আর এখানে মা খাওয়া শুরু করে দিয়েছে, তো আমি একটু ঝটপট করে খেয়ে নিই। ফ্রেন্ডস, আমরা শীতকালে রোদ্দুরে বসেই খাই ছাদের ওপরে, আর নিচে অনেক ঠান্ডা, তাই সেই কারণের জন্য। তো খেয়ে দিয়ে নিয়ে বাবাকে আনতে যেতে হবে, বাবা আসবে, ঝটপট করে খেয়ে দিই। এখানে এটাকে দেখতে পাচ্ছেন, এটা বসে বসে খাবারের দিকে তাকিয়ে রয়েছে। এটা হচ্ছে জম্মের ছোঁচা, এটাকে যতই দাও ততই খায়, পোষায় আর না, যতই দাও ততই চাই, পোষায় আর না। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, উঠে গেছে খেয়ে দে। তো সূর্য প্রায় অস্ত যাবে করছে, 3টে বাজে যায়। তো যাই হোক, একটু নিয়ে এখন বেরোবো, বাবাকে নিয়ে আসি। বাবা চলে এসছে প্রায় স্টেশনের কাছাকাছি। তো স্টেশন যাবো, স্টেশন থেকে বাবাকে নিয়ে এসে তারপরে কথা বলছি। তো ফ্রেন্ডস, এইমাত্র বাড়িতে এলাম বাবাকে নিয়ে। তো কম্পিউটারের কাজ হচ্ছে, যাই হোক, এবার তো ঘরে এলাম। তো এখন একটুখানি রেস্ট নিই, একটু শুই, তারপরে আবার সন্ধ্যেবেলায় উঠে একটু টিভি দেখবো, একটুখানি রিলস ভিডিও বানাবো, তারপর সন্ধ্যেবেলায় কথা বলছি, ঠিক আছে। এইমাত্র এলাম বাইরের থেকে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন রাম মন্দির উদ্বোধনের পরের দিন আমাদের এখানে কে এসছে, এই যে দেখতে পাচ্ছেন, রাম মন্দির উদ্বোধন হয়েছে গতকাল, আর আজকে দেখতে পাচ্ছেন কে এসছে। তো নতুন অতিথি হনুমান এসছে, এখানে সবাই চিল্লাচ্ছে হনুমানকে দেখার জন্য। ওই যে হনুমান কি খাচ্ছে ওখান দিয়ে ছিঁড়ে, বসে আছে ওখানে, দেখুন হনুমান। একটাই এসছে, হনুমান। তো দেখুন ওই দিকেই তাকাচ্ছে, পাতা ছিঁড়ে খাচ্ছে। দেখতে পাচ্ছেন হনুমান এসছে। সামনে সরস্বতী পুজো, কত ঘুড়ি উঠছে দেখুন আকাশে, অনেক ঘুড়িও উঠছে, আর এখানে এক ঝাঁক পায়রাও উড়ে বেড়াচ্ছে।
দেখতে পাচ্ছেন ঘুড়ি সব আকাশে উঠছে, এ পাশেও রয়েছে ঘুড়িও, দেখুন ঘুড়ি উঠছে। আর ওইখানে কতগুলো পায়রা দেখুন উঠছে, অনেক ঘুড়ি উঠছে ও পাশটায়। হনুমানটা কোথায় গেল কি জানি। কথাগুলো সব চাপা দিয়েছিলাম, দেখুন। তো ফ্রেন্ডস এইবার তো ঘুম থেকে উঠলাম, মুখ হাত পাতে একটু ধুয়ে নিই, ধুয়ে তারপরে একটা মুড়ি টুড়ি খাবো, ঠিক আছে, টিফিন করে নিই। এবার তো এই একমাত্র উঠেছি, মা কি করছে দেখি। কি করছো? মুড়ি মাখছো? মুড়িটা মাখুন। তো ফ্রেন্ডস মা মুড়ি মাখছে, মুড়িটা মাখো, তো মুড়ি খেয়ে খাওয়া দাওয়া করে টিভি দেখবো, ঠিক আছে। তো এখন মুড়ি চলে এসছে, মুড়ি খাচ্ছি আর টিভি দেখছি। তো মুড়িটা খেয়ে নিই, এখন রাত্রিরে ডিনার করছি, রুটি খেয়ে নিই, রুটি খেয়ে ঘুমিয়ে পড়বো। তো দেখা হবে পরের আবার একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।